হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখতে থাকো। আজকে বানাবো ম্যাগি, কিন্তু ম্যাগিটা কিছুটা অন্যরকমভাবে বানাবো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো রেসিপিটা বানানো যাক। আমি দেখো ম্যাগিটাকে 2 প্যাকেট ম্যাগি নিয়েছিলাম, ভালোভাবে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি কুচি করে। আর এই আলুগুলোকে প্রচুর পাতলা করে কাটতে হবে, দেখতে পাচ্ছ এরকম পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আছে দেখো রসুন নিয়ে নিয়েছি, 3 থেকে 4 কোয়া রসুন কুচি করে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কুচি। আর এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা রয়েছে। চলো গ্যাসটা আমি অন করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে সামান্য একটু তেল দেব, বেশি তেল কিন্তু দেব না। আমি 1 চামচের মতোই তেল দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে কড়ার চারিপাশে লাগিয়ে নেব। আর কড়াটা গরম হয়ে গেলে আলুটা এখানে দিয়ে দেবো অ্যাড করে। আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা আলুটাকে। স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু লবণ আমি দুবার ইউজ করব, তার জন্য সামান্য একটুখানি লবণ দিলাম, আর যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো আস্তে আস্তে কিন্তু নিবো আছে ভেজে নিতে হবে আলুগুলোকে সুন্দর করে। একটু হলুদ, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিন্তু এটা ভালোভাবে হইয়ে নিতে হবে। আর এর ভেতরে এই সময় কিন্তু আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এখানে অ্যাড করে, যাতে পেঁয়াজের যে জলটা আছে ওটা বেরিয়ে এখানে যাতে ভালোভাবে রান্না হয়ে যায়। সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে দেবো এখানে। ঢাকনা খুলে নিয়েছি, আর এখানে কিন্তু খুব সুন্দর করে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর একটু লাল লাল করে ভেজে নিই। তারপরে কিন্তু ডিমটা এখানে ফেটিয়ে রেখেছি নুন আর গোলমরিচ দিয়ে, সেটা এখানে দিয়ে দেব। তো এটাকে ভালোভাবে ভাজাভাজি করে নিই, সাইড করে নিই। এবার ডিমটা দিয়ে দিচ্ছি এখানে, নেড়ে চেড়ে এগুলোকে করে নেব। এরকমভাবে আলু ভাজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে আলু ভাজিগুলোও খেয়ে নিতে পারি ভালোভাবে। অনেকে আলু ভাজি দেখে নাক ছিটকাতে পারে, এই ডিমটার জন্য কিন্তু খেয়ে নেবে। দেখো এখানে সুন্দর করে কিন্তু ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই ম্যাগিটা। এবার সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটু কেটে দিচ্ছি, কারণ লম্বা লম্বা থাকলে ভালোভাবে ভাজা যায় না। অন্যরা হয়তো ভালোভাবে লম্বা লম্বা থাকলে ভালোভাবে ভাজতে পারে এই ম্যাগিগুলো, আমি পারি না। তো তার জন্য আমি এরকম ভেঙে ভেঙে দিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখানে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গন্ধও কিন্তু এই সময় ছেড়ে দিয়েছে এখান দিয়ে ম্যাগিটা দিয়ে। এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরটা কমিয়ে দিয়ে এখানে ম্যাগি মশলাগুলো আমি অ্যাড করতে থাকবো একে একে। এটা প্রথমে দিয়ে নেব। আর এতে যেহেতু লবণ দেওয়া আছে, তাই আমি আর কোনো ম্যাগিতে লবণ অ্যাড করছি না। এবার আরেক প্যাকেটে এবার অ্যাড করে দিলাম ভালোভাবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। হালকা করে গোলমরিচের গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল ফ্লেভারের জন্য গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিতে হবে একসাথে, তাহলেই রেডি আমাদের কিন্তু ম্যাগি। এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবে, তোমাদের কিন্তু খেতে অবশ্যই ভালো লাগবে। আর এইভাবে বাচ্চাদের যদি বানিয়ে দাও টিফিন বক্সে, তাহলে তারা কিন্তু টিফিন বক্স কিন্তু ফাঁকা করেই নিয়ে আসবে। আর এইভাবে বাচ্চা বড় বুড়ো সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো কেমন লাগে তোমাদের। আর কমেন্টে জানাতে কিন্তু আমাকে একদম ভুলবে না তোমাদের কেমন লাগলো রেসিপিটা। তো এটা যখন বাচ্চাদের টিফিনে দেবে, তখন কিন্তু একটু ঝালের পরিমাণটা কম রাখবে। আর এই দেখো রেডি। আমার বরকে আমি বকা দিয়েছি, এক্ষুনি খেতে বারণ করেছিলাম,
তো তার জন্য রাগ করে চলে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা এফডি, টাটা, বাই বাই, লাভ ইউ বন্ধুরা। তোমরা কেমন আছো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু একদম ভুলবে না।